আচ্ছা বাংলা গাইবো না হিন্দি গাইবো? মানে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে গাও না, তাতেই জমে যাবে। যে কোনো, পর্তুগিজ হতে পারে, চাইনিজ হতে পারে, জাপানিজ হতে পারে, কিং কং টং পং টং চং। এটা কি? মানে আমি বলতে চাইছি যে কোনো ভাষাতেই ও গান গাইতে পারে, চলে যাবে। চাইনিজ ভাষা আমি জানি নাকি। আরে গাও না। আচ্ছা ঠিক আছে, চাইনিজ ভুলে যাও, তুমি একটা হিন্দি গানই গাও। ঠাকুরের সামনে হিন্দি গান কেন গাইবে? আহা গাক না, গাক না। ঠাকুর তো, ঠাকুর যে কোনো ল্যাঙ্গুয়েজ বুঝে ফেলে। যাই হোক, কৌশলী তুই 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 গা তো গা। উরি 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 বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা, উরি উরি বাবা। তোমরা হাসছো কেন? সুরটা ঠিক লাগেনি না? না না না, সুর লেগেছে, সুর একদম ঠিক লেগেছে। সুর তো তুমি পেয়ে গেছো গো। অন্যরা তো সুর সুর খোঁজে। ওই যে সারে গা মা পা দা নি সা গায় না, সারে গা, মানে এই খুঁজছে, দেখো সুর খুঁজছে, সারে গা মা পা, ওরা সব খুঁজে বেড়া। কিন্তু তুমি তুমি তো সা, মানে একটা জায়গাতে স্থির আছো, তার মানে তুমি সুর পেয়ে গেছো। একেই বলে আসল সুরের জাদুকর, এক মহান গায়িকা। না তো বলছি, গানটা যদি একটু অন্যভাবে গাওয়া যেত খুব ভালো হতো না? প্রিয়ম গাও না। হ্যাঁ বৌদি গান দিলাম, ওইখানে গাও না। গাইবো এখন? কি হচ্ছে কি এসব? দাঁড়া না, দেখ সার্কাসের ক্লাউনরা নাচছে গাইছে। দাঁড়া না, এবার রিং মাস্টার ঢুকবে, সবাইকে চাপকে সিধা করতে হবে।
দিদি, ওটা কার ফোন? ঝিলমের। হ্যালো। ঝিলম গাঙ্গুলি বলছেন? হ্যাঁ, আপনার স্বামী তূর্ণ গাঙ্গুলি। তূর্ণ গাঙ্গুলি? কেন, আপনার হাজবেন্ড তো? হ্যাঁ, আসলে ওই ঠিকানাটা কি ছিল? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি ঝিলাম গাঙ্গুলি। কি হলো? তূর্ণ গাঙ্গুলি এখন ঝিলাম গাঙ্গুলির কবজায়। ঝিলাম তাসটা খেলেছিল, এবার আমি তার ওপর তলুপ করব। হ্যালো, আমি জানি তূর্ণ গাঙ্গুলি কোথায় আছে। আমি ওখানে যাচ্ছি, ওর বউ সেজে। যা হবার হবে, কেউ দেখলে দেখবে। আমি ওখান থেকে ওকে বের করে নিয়ে আসবই, দরকার হলে টাকা খাইয়ে নিয়ে আসবো। টাকার জোরে সবকিছু হয়। রাখছি, চল। ঝিলাম দিদি, ঝিলাম দিদি, কি হয়েছে বল? তোমার বর তূর্ণ গাঙ্গুলি তো? হ্যাঁ, কেন? সে কোন হাসপাতালে আছে? না মানে সুনিধি দিদিমণি আর তার বোন গেল ওই হাসপাতালে। আমি আসছি। কি হয়েছে দিদি? আমি এক্ষুনি আসছি। কি হলো বলো তো? কোনো প্রবলেম মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারলাম না। কি হবে এখন? এক্সকিউজ মি, তূর্ণ গাঙ্গুলি? আপনি? আমি ওর স্ত্রী ছিলাম গাঙ্গুলি। আপনি কি দেখা করবেন? হ্যাঁ, পেপারস? আপনি ভিজিটার স্লিপটা দিন না। আপনার কার্ডটা কোথায়? কার্ড মানে ওটা আসলে ফেলে এসেছি। ঠিক আছে, একটু দাঁড়ান, আমি দেখে দিচ্ছি। তূর্ণ, তূর্ণ, তূর্ণ গাঙ্গুলি, তাকাও আমার দিকে। কি হলো? তোমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাব বলে এসেছি। তূর্ণ, তূর্ণ, কেউ কিচ্ছু করতে পারবে না। আজ তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব। তূর্ণ, তূর্ণ গাঙ্গুলি, তূর্ণ গাঙ্গুলি। ছিলাম চালে একটু ভুল হয়ে গেছে, তাই না? ছিলাম তুমি? আমি চাইলেই এক্ষুনি তোমার অ্যারেস্ট করিয়ে দিতে পারি, তাই মানে মানে কেটে পড়ো। ওখানে চলে যাও, ওখানে মহিষাসুর মূর্তিনি আছে, ওখানে গিয়ে ওনার শরণাপন্ন হও। আমি আসছি ত্রিশূল হাতে তোমার ভবলীলা সাঙ্গ করতে। যাও, চলে যাও এখান থেকে। তোমায় দেখে নেব। কিচ্ছু করতে পারবে না। সুভাষ ব্যানার্জি
জাস্ট গন, জাস্ট শেষ। সুভাষ ব্যানার্জির জারি জুরি সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তুমি কিচ্ছু করতে পারবে না, আই চ্যালেঞ্জ। ওকে, আই বেট ইউ। হ্যালো হ্যালো, তুই কোথায়? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। একটা ফেউ ঢুকে পড়েছিল বাঘিনীর এলাকায়, এখন লেজ গুটিয়ে পালাচ্ছে। দেখে নেবো তোমায়। হ্যাঁ, যেখানে খুশি চলে এসো, দেখা দিয়ে দেবো। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি আসছি সন্ধ্যাবেলা। আরতি করব, নাচ গান হবে, হইচই হবে। রাখছি। থ্যাংক ইউ, আপনার কোঅপারেশনের জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আপনি আপনি ভালো থাকবেন, আর ওর একটু খেয়াল রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না, একটা মাছিও গলতে পারবে না, আমি অথরিটিকে বলে রেখে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ওই গো, কোথায় গেলে? শুনছো? কোথায় গায়ে শোনো? কই গো, শুনছো? খোকার মা, কোথায় যা? খুকির মা কোথায় গেলে? শুনছো? এই যে, কি হয়েছে তোমার? এটা কি ডাক? এখন তো আমি এই জায়গায় নেমে এসেছি। হুম? কোথায় ছিলাম কোম্পানির মালিক, আর কোথায় কোথায় নেমে এসেছি আইফরমাস খাটা একটা লোক। ভাইয়ের দোকানে যা বলছে সেই নির্দেশ মতো জিনিস এনে দিচ্ছে। এমনও দিন আসতে পারে জানো তো, ওই দোকানের সামনে সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ গো, হ্যাঁ? তুমি কথাগুলো মজা করে বলছো নাকি কষ্ট পেয়ে বলছো? দুধ, কিচ্ছু না কিচ্ছু না। একটা কাজ করো তো, তুমি চোখটা বন্ধ করো। কেন? আহা, আমি যেটা বলছি শোনো না, চোখটা বন্ধ করো। চিচিং বন্ধ। হুম, করো করো করো, তাড়াতাড়ি করো। চিচিং বন্ধ। রাইট। চোখ খুলবে না কিন্তু। হুম, আমি বললে চোখ খুলবে, কেমন? এবার চোখ খুলো দেখি। চিচিং ফাক। তুমি আমার জন্য গয়না নিয়ে এসেছো? তবে বরাবরের মতো এটা সোনার নয়, বুঝলে, ইমিটেশন। এই দেখো, আমার বউয়ের মুখ একেবারে বিষণ্ণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম এটা হবে। যখন স্বামী তার স্ত্রীর জন্য সোনার গয়না নিয়ে আসে, তখন স্ত্রীর মুখ একেবারে উজ্জ্বল হয়ে ওঠে। আর যখন সোনার জল করা কোনো নকল গয়না তাকে উপহার দেওয়া হয়, তখন বউয়ের মুখ এরকম বিষণ্ণ হয়ে যায়, তাই না? না গো না, আমার মুখ বিষণ্ণ হয়নি, মুখ কোমড়া হয়নি, কারণ আমি জানি তুমি আমার জন্য ভালোবেসে এই হারটা নিয়ে এসেছো। একদম একদম, তুমি একদম ঠিক কথা বলেছো, বিশ্বাস করো। এটা খেটে রোজগার করা, পরিশ্রম করে রোজগার করা। এটা এরকম নয় যে ফোন করে বললাম এই ওই টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে দিত, এই অনলাইন পেমেন্টটা করে দিত, মোটেই সেরকম নয়। পরিশ্রম করে খেটে এই টাকাটা রোজগার করেছি। হ্যাঁ গো, সত্যি বলো না, পড়বে তো এটা?
তুমি বিশ্বাস করো, পুরো পুজোটা আমি এটা পরে থাকবো। ইয়েস, এইটা হলে আমার বউ। আই লাভ ইউ মাই ডার্লিং। ব্যাস ব্যাস, চুপ করো। না, তুমিও বলো প্লিজ, বলো না প্লিজ, বলো প্লিজ, বলো। বলছি। এই দেখো, এদিকে এসো, এবার বলো দেখি। আই হুম লাভ হুম সঞ্জিতা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এখানে। কিরে সঞ্জিতা, ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? এখানে আয়, এদিকে আয়। কিরে পুজো সময় তো নতুন পোশাক কোথায়? মানে এটা কি পরেছিস? কেন সালভার? হ্যাঁ সে তো, কিন্তু এটা তো পুরনো মনে হচ্ছে। কি গো? তোর ড্রেসগুলো কোথায়? চাবি দিয়ে দিয়েছি। যাকে যা পড়লে মানায়, ওর ক্রেডিট কার্ড বন্ধ, ওর ক্লাবে যাওয়া বন্ধ, ওর গাড়ি পাওয়া বন্ধ। পুরোনো সালোয়ার নিয়ে এসছি, আরো কিছু সালোয়ার আছে, দিয়ে দেব। একটু সেলাই টেলাই, না না, আমার মনে হচ্ছে ওর মাপেরই আছে। এগুলোকে দোয়েল পড়তো। আরশি, এটা তুমি কি করছো ঠাকুরের সামনে? যে মানুষরা খেতে পায় না তাদেরকে ঠাকুরের সামনে আমরা খাবার দিই, কাপড় দিই, নিজেদের বাড়ির লোকের মতো, নিজেদের সন্তানদের মতো। আর সঞ্জিতা তো তোমারও সন্তানের মতো, তোমার কন্যা সন্তানের মতো। তুমি তাকে পুরনো জিনিস ছুঁড়ে দিচ্ছ। ছি, এত বছর তোমাদের প্রত্যেককে আমি শাড়ি দিয়েছি, ড্রেস দিয়েছি, গয়না দিয়েছি, সব কিছু দিয়েছি। আর আজকে এইভাবে তার প্রতিদান দিলে? এত অকৃতজ্ঞ তুমি। দিদি, মুখ সামলে কথা বলো। অকৃতজ্ঞ কে? সারা জীবন ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে ছড়ি ঘুরিয়ে গেছো। কি ভেবেছোটা কি আমরা তোমার বশবর্তী? তোমার আন্ডারে কাজ করা কোনো কর্মচারী? কখনো ভেবেছো আমরা এই পরিবারের কেউ একজন? ভাবনি দিদি, ভাবনি। তাই আমিও ভাববো না। ওটাই তোর পড়ার যোগ্যতা আছে, ভালো কিছু পড়ার যোগ্যতা তোর নেই। আরশি, থাক না ড্যাডি, ঝগড়া করো না। যা পাচ্ছি তাই পড়ে নিচ্ছে, চিন্তা করো না তুমি। থ্যাংক ইউ সো মাচ কাকিমণি। এক মিনিট। হঠাৎ প্রণাম করছিস কেন? বারে পুজোতে পোশাক দিলে আমাকে, তা হোক না পুরনো, প্রণাম তো করতেই হতো, তাই না? ও, তুই তোর মায়ের মতো আমাকে পিঞ্চ করছিস? পিঞ্চ তো করবে, 100 বার করবে। আর তুমি কি করে ভাবলে বলো তো যে তুমি পুরনো সালোয়ার পরবে? তুমি নতুন শাড়ি পরবে। ধরো, এই নতুন শাড়িটা তুমি পরবে। এই শাড়ি তুমি কোত্থেকে পেলে? এটা আমার দোকানের শাড়ি,
নেদুদাকে দিয়ে আনিয়েছি। কি হলো, ধরো, এটা তোমার শাড়ি, তুমি এই শাড়িটা পরো আর এক্ষুনি চলে আসো। হা করে দেখছিস কি? কি বললো শুনলি না? যা পড়ে আয়, হইচই হবে, মজা হবে, একেবারে জমে যাবে। যা 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 পড়ে আয়, যা। মা, কে? বাপি কোথায়? কেন? বাপি কোথায় গেছে? তোমার বাপি কোথায় গেছে সেটা কি আমায় বলে গেছে? বলে না গেলেও আন্দাজ করতে পারছি। কোথায় গেছে? জয় ভান্ডারীর বাড়ি গেছে। তুই কি করে জানলি? কারণ আমি ওদের কথা শুনেছি। জয় ভান্ডারীর বাড়ি যাবে বলেছে। তো যদি যায়, প্রবলেমটা কোথায়? প্রবলেম এটাই মা, জয় ভান্ডারীর বাড়িতে যাবে, নেশা করবে, রাত্রিবেলা বাড়ি ফিরবে। আজকে বাড়িতে পুজো মা, অন্তত পক্ষে পুজোর কটা দিন নেশা তো না করলেই পারে। পুজোতে দাঁড়িয়ে সিনক্রেটটা করো না। কেন করবো না? কেন সিনক্রেট করবো না? বাপি নেশা করবে আর নেশা করে ঝিলম আর প্রিয়মের ক্ষতি করতে চাইছে। কি ব্যাপারটা কি